আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টির সম্পর্কে চিন্তা ভাবনা বিষয়ক প্রায় 44টা আয়াত আছে। তার মধ্যে কিছু মারাত্মক আয়াত আছে, আমি দু একটা আয়াত বলবো। সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে, কোরআন আয়াত, কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। এটা কিন্তু আমার কথা না, কোরআন শরীফের কথা। কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কে বলছে? সৃষ্টিকর্তা তার মানুষকে বলছে যে তোমরা তোমাদের জ্ঞানকে কাজে লাগাও। হ্যাঁ, এইভাবে 44টা আয়াত আছে যে তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশন রয়েছে, তোমরা যে জলজালে চলো তার মতো নির্দেশন রয়েছে। হ্যাঁ, এভাবে আসমান এবং জমিনের মধ্যে কোনো নির্দেশন রয়েছে জ্ঞানের জন্য। আবার কিছু কিছু মানুষকে আল্লাহ পাক গালাগালিও করছে যে ওরাই নির্বোধ, ওরা অসভ্য, ওরা বেয়াদব, ওরা সম্পদ জমাকারী, হ্যাঁ, ওরা নিকৃষ্ট। তাই না? কারা? যারা নির্বোধ, যাদের মাল ম্যাটেরিয়ালস এখানে নাই, যারা কাজে লাগায় না। এখন এটা বাস্তব উদাহরণ দিই আপনাদের। আপনার দুটো সন্তান, আমি আগেও বলছি আবার বলি, আপনার দুটো ছেলে, আপনি চিন্তা করলেন যে আমার ছেলেটা আমার মুখ উজ্জ্বল করুক, করে আমি ভালো লেখাপড়া করব। এরপরে আপনি টিচারের সাথে পরামর্শ করলেন, তো বললেন যে না, ভালো তো, আপনার ছেলেকে দেন বিজ্ঞানের সাবজেক্টগুলো দেন, ভবিষ্যৎ ভালো করবে এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হ্যাঁ, যাক ভালো কিছু একটা হতে পারবে আর কি। আর ওই আর্টস টার্টস দিলে পরে খারাপ হবে না, তবে সায়েন্সেই ভালো কথা। তো যে ছেলেটাকে সায়েন্সে দেওয়া হয়েছে সে কি করে জানেন? ওই তেলা পোকা, টিকটিকি, তারপরে আপনার ওই পাতা, ডালপালা, এই সমস্ত ঘরে আইনে ঘর নোংরা করে। বাপ তো মেজাজ খারাপ, এই কোন ধরনের লেখাপড়া। আর যে ছেলেটা আর্টসে পড়ছে সে তো ঘরে কোণে বসে বসে টুন 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 করে গুনগুন করে, ওই যে আপনার মাইকেল মধুসূদনের কপোতাক্ষ নদ, তারপরে শরৎচন্দ্রের গল্প, এরপরে আপনার নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্প আছে, কবিতা আছে, সেগুলো পাঠ করে। এখন কথা হচ্ছে যে এই যে ছেলেটা বিজ্ঞান সাবজেক্টটা নিল, সে আস্তে আস্তে পাশ করতে করতে এক সময় সে একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে। সে মাসে মাশাআল্লাহ 10-12 লাখ টাকা বেতন পায়, এরকম ভালো ছেলে, ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার। আর যে ছেলেটা আর্টস নিয়ে পড়ছে সেও খারাপ না, সেও ভালো, সেও মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছে। সে আপনার ওই একটা চাকরি করে 30,000 টাকা। এবার আপনারা 6 লক্ষ টাকার সাথে বা 10 লক্ষ টাকার সাথে 30,000 টাকার কম্পেয়ার করেন। যে ছেলেটা আর্টসের থেকে পাস করেছে সে 30,000 টাকা বেতন পায়, আর যে ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে সে 6 লাখ টাকা বেতন পায়। আদার্স মিলে সে 10 লাখ টাকা কামাই করে। বিষয়। এখন দেখেন যে এই যে বিজ্ঞানীরা, এই যে পৃথিবীতে যে সমস্ত বিজ্ঞানীরা আছে, এরা কি চাঁদের থেকে আপনার উপকরণ নিয়ে আসে? না। মঙ্গল গ্রহ থেকে, নেপচুন, প্লুটো থেকে? না। এই পৃথিবীতে যে সমস্ত উপকরণ আছে সেইগুলোকেই তারা উলট পালট করে, হ্যাঁ, সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করছে, তাই না? যেমন চাকার আবিষ্কার, ইঞ্জিনের আবিষ্কার, বিদ্যুতের আবিষ্কার, উড়োজাহাজের আবিষ্কার, বৈদ্যুতিক পাখার আবিষ্কার, এয়ার কন্ডিশনের আবিষ্কার, টেলিভিশনের আবিষ্কার, কামানের আবিষ্কার, বাইসাইকেলের আবিষ্কার, ঘড়ির আবিষ্কার, তাই না? কম্পিউটার আবিষ্কার, দূরবীনের আবিষ্কার, এটিএমের আবিষ্কার, মাউসের আবিষ্কার, রিমোট কন্ট্রোলের আবিষ্কার, ক্যালকুলেটরের আবিষ্কার, হেলিকপ্টারের আবিষ্কার, মাইক্রোস্কোপের আবিষ্কার, টুথব্রাশের আবিষ্কার, কাগজ, কলম, কালি, মেশিন, ব্যাটারি, হ্যাঁ, কার্বন পেপার, বেল টিং করে বাজে, তাই না? টিটেনাস, বন্ধুরা, টিটেনাস মোস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ মুখে চলে আসলো, টিটেনাস। আগেকার দিনে মারা যখন সন্তান প্রসব করতো, ঠিক গর্ভকালের সময়ে মারা যেত, অধিকাংশ মা মারা যেত, বাচ্চা মারা যেত, আপনারা জানেন তো, তাই না? এখন কিন্তু মানুষ এতটা মরে না। আগেকার দিনে
এই তো মাত্র কত 100 বছর হয় নাই, 50 বছর হয়েছে। মানুষের গড় আয়ু ছিল মাত্র 25 বছর, তারপরে 30 বছর, তারপরে 35, তারপরে 40, তারপরে 50, তারপরে 55, তো 60, তাই না? আস্তে আস্তে মানুষের গড় আয়ু কিন্তু বাড়ছে। কীভাবে? ওই যে আল্লাহর রহমত আর বিজ্ঞানের আশীর্বাদ। হ্যাঁ, আগেকার দিনে ডায়রিয়া, কলেরা, আমাশা, গুটি বসন্ত এই ধরনের রোগ ব্যাধিতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, মানুষ মরে সাফ হয়ে যেত। এখন আর সেটা হয় না। ওই যে ওয়ার স্যালাইন, শরীরে পুশ করা স্যালাইন, টিটিনাস, এই সমস্ত ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, হুটকাশি সব, তাই না, যক্ষা, এর প্রতিষেধক ওষুধ আবিষ্কারের ফলে। সুন্দর না? এগুলো কীভাবে তৈরি হয়েছে? কোনো ধর্মগ্রন্থ থেকে না, সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে সেটা দিয়ে। অর্থাৎ কি বলবো আর কি, টিটিনাস আবিষ্কারের ফলে লক্ষ লক্ষ মা এবং শিশু বেঁচে গেছে। জলাতঙ্ক, ওই যে আপনার শিয়াল, বাগডাসা, সাইরিয়াল, তারপরে আপনার কুকুর, বিড়াল, এই ধরনের পশুদের কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। এখন আজকাল আর সহজে হয় না, আর হইলে পরে তার জন্য প্রতিষেধক আছে, বোঝে না? তারপরে যদি সাপে কামড়ায়, সাপে কামড়াইলেও কিন্তু হাজার হাজার লোক মারা যেত। তো এই অ্যান্টিভেনাম আবিষ্কারের ফলে সাপে কামড়াইলে মানুষ সহজে মারা যায় না। যক্ষা হলে আগে রক্ষা ছিল না, এখন এটা আবিষ্কারের ফলে মানুষ এখন আর সহজে মরে না, তাই না? সঠিক সময় চিকিৎসা নিলে মানুষ বেঁচে যায়। আবার দেখেন, এই যে বিল গেটস সাহেব, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, তিনি তার যে সামুদায়িক সম্পত্তি এগুলো মানুষের কল্যাণ দিয়ে দিয়েছে, আর এক মহাবিজ্ঞানী, তাই না? হ্যাঁ, তো এগুলো কীভাবে সম্ভব হয়েছে? মানুষের এই জ্ঞানকে কাজে লাগানোর ফলে। কিন্তু আমরা মুসলমানরা একটা বদ্ধ কুয়ার ভিতরে পড়ে আছি, আমরা বিজ্ঞান বিরোধী। তাতে কোনো সমস্যা হচ্ছে না, তাতে কোনো সমস্যা হচ্ছে না, পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে হ্যাঁ, মুসলমানরা ইচ্ছে করলে পারতো, সুই আবিষ্কার করতে পারতো, বেলের আবিষ্কার করতে পারতো, তো কিছুটা চাষাচাষির কাজে লাগতো। তারপরে একটা জিনিস, শশার, মানে আমরা তো হেলিকপ্টার তো না, আমরা মোটরসাইকেল তো আমরা চলি, তাই না? মোটরসাইকেল চলি না, চলি। তো মুসলমানরা একটা জিনিস আবিষ্কার করতে পারতো, সেটা হচ্ছে শশার বলতে একটা যানবাহন, মানে সুইচ দিলেই একেবারে শূন্যে চলে যাবে, শূন্যটা নির্দিষ্ট লেয়ারে উড়ে যায়, পরে একা একা সাই করে আপনার গন্তব্যে চলে যাবে। কিন্তু যদি হতো তাহলে আপনার ঢাকার শহরে এত জাম থাকতো না, এমনকি বিশ্বে এত জাম থাকতো না। ওই কলকাতা থেকে শুরু করে একেবারে সেই বোম্বে যায় সেই ডিউটি করা লাগতো না, শত শত মাইল পার হয়ে, তাই না? খালি ছাদে দেয় সুইচের চিপ করে আপনার গন্তব্যে চলে যাবে। এটা কিন্তু মুসলমানরা আবিষ্কার করতে পারতো, অপশন রয়ে গেছে, কিন্তু মুসলমানরা ওই যে অন্ধকারে পড়ে আছে। তাদের মতো মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি লোভ এবং হিংসা। কারণ কি জানেন, বলি আমি, লোভ বলতে কি, তারা পৃথিবীর এত সুন্দর একটা জায়গা পাওয়ার পরেও এই লোভ যায় না, আরও 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 চাই। এই জন্য কাল্পনিক স্বর্গ, তারপরে হুর গেলে মানে সমস্ত তারা পাওয়ার আশায় বিভোর হয়ে বসে আছে। ঠিক আছে, হ্যাঁ, পেলে ভালো, কিন্তু বাকি মানেই তো ফাঁকি, তাই না? কিন্তু কোরআন বলছে যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। হ্যাঁ, চেষ্টা দ্বারা যে নিজের ভাগ্য যে নিজে পরিবর্তন করা যেত, এই জিনিসটা তার মাথা আসে না। হ্যাঁ, খালি লোভ আর হিংসা বলতে কি বলি, আপনারা এটা যাচাই করবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি যদি ভুল বলে থাকি যাচাই করবেন, সমস্যা নেই। আমি তো আমার এই 52 বছর জীবনে, তো আমি তো ছোটোবেলা থেকে মসজিদে গেছি, মাদ্রাসায় গেছি, 4টে মাদ্রাসা পড়ছি। আমি দেখছি যে এই আলেমরা শুধুমাত্র বিষ উদ্গার করে, মুখ থেকে শুধু বিষ বের করে, বলে পৃথিবীর সবাই খারাপ, ইহুদিরা খারাপ, খ্রিস্টানরা খারাপ, হিন্দুরা খারাপ, বৌদ্ধরা খারাপ,
হ্যাঁ, জগতের সবাই খারাপ। হুম, তার মানে পৃথিবীতে বর্তমানে 800 কোটির মতো লোক আছে। এই যে আজকে আমি কথা বলতেছি আপনাদের সাথে, আজকে হলো 13 তারিখ, 13/6/2025 সাল। তো 7 তারিখে ঈদ হয়ে গেল। মানে জগতের সবাই খারাপ। কেমন একটা কথা, তাই না? অথচ যে মানুষেরা পৃথিবীটাকে সুন্দর করলো, হ্যাঁ, যে মানুষেরা এই পৃথিবীটাকে এত সুন্দর করছে, বাসযোগ করছে, তাদের কোনো প্রশংসা নাই, সব খারাপ। কি এটা আজব কাণ্ড না? এরা অসুস্থ, পরিপূর্ণ অসুস্থ। আমি মুসলমানদের কথা বলতেছি, এরা অসুস্থ জাতি, ওরা লোভী জাতি, লোভী। বুঝছেন? ওরা পড়ে থাকে ওখানে, সমস্যা নাই। ওরা কোরআন পড়ে কিন্তু কোরআনের মর্ম বোঝে না। কোরআনে বলা হয়েছে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। আমি ততক্ষণ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে যতটুকু সে তার ভাগ্য নিজে পরিবর্তন না করে। এবং আল্লাহ বলেন যে আমি দিনকে করেছি, তো দিবা ভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। এটা হচ্ছে সূরা নাবার 11 নম্বর আয়াতে। এই কোরআনের বিরোধিতা করে তারা, মানে কোরআন পড়ে কিন্তু এই কোরআন পড়েই আবার অন্য কোরআনিকে ধোঁকা দেয়। আলেমরা কোরআন পড়ে, আলেমরা কোরআন পড়ে আবার অন্যকে ধোঁকা দেয় এবং কি করি আর কি, নিজেদের আঁকের বসে আর কি। কোরআনে বলছে যে আমি দিবা ভাগ্য করেছি খাদ্য অন্বেষণ করার কথাটা বারবার বলতেছি, বিরক্ত হবেন না। কারণ কি জানেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে বলা হয়েছে যে তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য হরেক রকম কাজ। এবং প্রত্যেকটা নবী কোনো কোনো কাজ করতেন, সাহাবীরা কাজ করতেন, ব্যবসা করতেন, তাই না? কেউ কাপড়ের ব্যবসা করতেন, কেউ লোহার ব্যবসা করতেন, কেউ কাঠের ব্যবসা করতেন, তাই এই ব্যবসা করতেন, কেউ মশলার ব্যবসা করতেন, কেউ সেন্টের ব্যবসা করতেন। দেখুন, কাম ছাড়া কেউ খেতেন না। কিন্তু এখন একটা ভালো একটা ব্যবসা জুটে এনেছে। হ্যাঁ, তারা তাবিজ বিক্রি করে, তারপরে আপনার মিথ্যে মিথ্যে আশ্বাস দেয় যে আপনি পাহাড় পরিমাণ পাপ যদি করেন কোনো সমস্যা নেই, খালি একবার তওবা পড়বেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। ধোঁকাবাজি। এবার ধোঁকাবাজি দিয়ে একটা জাতিকে, একটা মুসলিম জাতিকে একেবারে পঙ্গু থেকে পঙ্গু করে ফেলছে। আল্লাহু আকবার। এরা কিন্তু দেখে, এরা কিন্তু হেলিকপ্টারে চড়ে, এরা কিন্তু গাড়িতে চড়ে, বিমানে চড়ে, কিন্তু এইগুলো নিয়ে চিন্তা করে না যে আমি যে খুলনা থেকে ঢাকা আসার আগে লাগতো 2-3 দিন, আর এখন আমরা যে 3 ঘন্টায় চলে আসি খুলনা থেকে ঢাকা গুলিস্তান, কত 3 ঘন্টা বা 2.5 ঘন্টায় চলে আসি, কি মজা, তাই না? এটা নিয়ে কিন্তু চিন্তা করে না যে কীভাবে আসলাম, তাই না? কি, হ্যাঁ, চিন্তা করে না। ওই যে ভিতরটা নেশা কাজ করে, নেশা কাজ করে। হ্যাঁ, ওই নেশায় ঘুরে পড়ে আছে এই মুসলমানেরা, ঠিক আছে? এরা নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে, নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটা উদাহরণ দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো। সেটা হচ্ছে যে হালাকু খান, মঙ্গল সেনাপতি হালাকু খান যখন